হয় যে এই ইসলামকে বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের বিধানকে বাদ দিয়ে তারাই সমাজ রাষ্ট্র আর দেশকে পরিচালনা চিন্তা চেতনা করবে, তখন দেশের ভিতরে শান্তি আসবে না। ঠিক না বলেন? এক নম্বর। নাম্বার দুই, এটি হলো ইসলামী আন্দোলন করতে হবে নিজের স্বার্থে। ইসলামী আন্দোলন করতে হবে নিজের স্বার্থে তথা নিজের ইমান রক্ষার্থে। আজকে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আমরা বিচার কার্য মনে করতেছি, জাগতিকের সাথে সম্পর্ক তথা যারা দুনিয়ার মুখে একটু জাগতিকভাবে শিক্ষিত, আল্লাহর সাথে সম্পর্ক নাই, শক্তি আছে, সমর্থ আছে, তাদের কাছে আমরা বিচার কার্য হস্তক্ষেপ করে আমরা হস্তান্তর করেছি। ঠিক না বলুন? অথচ রব্বুল আলামিন বলেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সেই 1450 বছর আগে আল্লাহ তাআলা ডাক দিয়ে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনার রবের কসম করে তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে নিজেই কসম খেয়ে বলেছেন যে আপনার উম্মতেরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিচার কার্যকে আপনি নবীর কাছে পেশ না করবে। সুবহানাল্লাহ বলুন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার কার্য পেশ না করলে রাষ্ট্রের দায়